হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। তোমরা সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, আজকে আমার এই যে দুটো শোল মাছ এনেছে। এই দুটো মাছই নদীর মাছ, যারা নদীতে জেলেরা মাছ ধরে তাদের কাছ থেকে কেনা। দেখো কেমন লাফালাফি করছে। ছোটো হলেও মাছ দুটো খুব বেশি বড় না, মাছ দুটো ছোটোই। যাই হোক, মাছগুলো দুটোকে এবার আমি কেটে নেব। এগুলো শোল মাছ। কথায় আছে শোলের পিস, আমরা কিন্তু শোল মাছ ছোটো ছোটো টুকরো করে কাটি। যাই হোক, ওইভাবেই কেটে নেব। দেখো বন্ধুরা, এভাবে ছোটো ছোটো টুকরো করে শোল মাছ একটা কেটে নিয়েছি। এবার বাকি এটাকেও কেটে নেবো। এই যে বন্ধুরা, মাছ দুটোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি এতে একটুখানি লেবুর রস আর হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেবো। তারপরে রান্নার সময় তোমাদের সাথে আবার শেয়ার করবো। দেখো বন্ধুরা, আমি ফুলকপি দিয়ে শোল মাছ রান্না করবো। তার জন্য যে ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি, দুইটা আলু কেটে নিয়েছি। এখানে মশলাতে আছে জিরে, ধনে, ঝাল আর আদার পেস্ট। আর এখানে একটা টমেটো গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলোকে সবগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। এবার ফুলকপিটা ভেজে নেব। কিছুদিন লবণ দেবো আর কিছুদিন হলুদ দিয়ে ওগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো ফুলকপিগুলো এভাবে ভেজে নিয়েছি। এবার ফোড়নে তেজপাতা, শুকনো ঝাল, এক টুকরো দারচিনি আর দুইটা এলাচ দিয়েছি। মানে জিরে দেবো। এবার আলুগুলোকে ভেজে নেব। লবণ টমেটো পেস্ট দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা কপিগুলোকে দিয়ে দেবো। লবণ, হলুদ, চিনি দেবো। যেহেতু টমেটো দেওয়া আছে, তারপরে লেবুর রস মাছে মাখানো, একটুখানি চিনি দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে সব শীতের দিনে এই ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল খেতে এতটাই সুস্বাদু হয়, তোমরা না খেলে ঠিক বুঝতে পারবে না। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, কিন্তু অসাধারণ হয়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মাছগুলো যাতে সেদ্ধ হয়। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে এসেছে। এবার এর মধ্যে দেবো একটুখানি গরম মশলা দেবো। এবার দেবো একটুখানি ঘি। দেখো